বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতার ভাই। কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও করা হবে। কুষ্টিয়ার একটি অনুষ্ঠানে দেওয়া একজন সরকারি কর্মকর্তার এমন বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফেসবুকে 1 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ওই সরকারি কর্মকর্তার নাম শেখ রাসেল। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে শেখ রাসেলকে বলতে শোনা যায়, কে কি করেছে, কে আওয়ামী লীগ করেছে সেটা না, আমরা সবাই আমাদের মানুষ, আমরা চরঙ্গীর মানুষ। এদেরকে পুলিশি অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। কিরা কোন দল করেছে এটা দেখার বিষয় নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জ্বালাময় বক্তব্য রাখেন শেখ রাসেল। সে সময় অনেকে তার বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন এবং তার রাতেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে জোর হাত করে আবেগ আপ্লুত হয়ে শেখ রাসেলকে আরো বলতে শোনা যায়, আমরা অনেক অন্যায় করেছি, আমরা ছোট ছিলাম, আমরা বুঝিনি, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সাথে থাকেন, আর একটা অন্যায়ও আমাদের দ্বারা হবে না। মেহেদী রুমির নেতৃত্বে শেখ সদরউদ্দিনের স্বপ্নের চরঙ্গী গড়ার ইচ্ছা আমাদের সাথে থাকেন। এদিকে শেখ রাসেল একজন সরকারি কর্মকর্তা বলে স্বীকার করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বক্তব্যটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তারপরেও যদি অন্য কিছু বলে থাকি তাহলে স্লিপ অফ টাং। তবে শেখ রাসেলের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ লুৎফর রহমান। জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি, বিএনপিতে সমর্থন করে না, এমন বক্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান শেখ। তিনি বলেন, পুলিশ কারো কথা মতো চলবে না, পুলিশ তার নিজস্ব গতিতেই চলবে।